নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আজ 7ই ডিসেম্বর, অর্থাৎ সনাতনীদের কাছে এক বহু প্রতীক্ষিত দিন। আজকের দিনটির জন্য অপেক্ষা করছিল বহু ধর্মপ্রাণ মানুষ। অর্থাৎ আজকের দিনে ব্রিগেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানের আগে থেকেই কিন্তু ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এক প্রবল উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গিয়েছিল। তার দরুনই কিন্তু গতকাল রাত থেকেই ব্রিগেডের মাঠেই বহু সনাতনীরা অবস্থান করেছিলেন এবং আজ সকাল হতেই শুরু হয়ে গিয়েছে সেই বহু প্রতীক্ষিত দিনের কার্যক্রম। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু এই সকাল 9টার আগেই দেখতে পাওয়া যাচ্ছে সকাল 8টা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার পরবর্তীতে সকাল 10টা থেকে কিন্তু এই গীতা পাঠের অনুষ্ঠান শুরু করা হয় এবং যা দেখতে পাওয়া যাচ্ছে যে এই গীতা পাঠের অনুষ্ঠানে মূল নেতৃত্ব দিচ্ছেন জ্ঞানানন্দ মহারাজ এবং বাগেশ্বর ধাম থেকেও যে মহারাজ এসছেন তিনি কিন্তু গীতা পাঠের যে ব্রিগেড ময়দান সেই ময়দানে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তার আসার আগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও যে জিনিসটি দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যবাসী থেকে শুরু করে ভিন রাজ্যের বিভিন্ন বাসিন্দাদের মধ্যেও কিন্তু এক প্রবল উদ্দীপনা দেখতে পাওয়া যাচ্ছে। যে ধর্মপ্রাণ মানুষরা আছেন তারা কিন্তু কাতারে কাতারে একেবারে ভিড় জমাচ্ছেন। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেইখানে কিন্তু মূল যে 3টি মঞ্চ রাখা হয়েছে। প্রথম যে মূল মঞ্চ তার নাম পার্থসারথী এবং বাদিকের মঞ্চের নাম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং যে ডান দিকের মঞ্চ তার নাম শঙ্করাচার্য। এর পাশাপাশি যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র যে মঞ্চ তৈরি তা না, 25টি প্রবেশদ্বার রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য এবং কাতারে কাতারে কিন্তু লোকের ঢল নেমেছেন বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে। কেউ হাতে গীতা নিয়ে আসছেন, কেউ কীর্তন করতে করতে আসছেন, এছাড়াও গাছ নিয়েও কেউ আসছেন এবং ব্রিগেডের যে মাঠে সেখানে কিন্তু গাছ রোপণের একটা পরিকল্পনাও রয়েছে এই দিনটিকে মাথায় রাখার জন্য। এর পাশাপাশি যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে তা হলো সকাল থেকে এই যে একেবারে যে ধর্মপ্রাণ মানুষ তাদের মধ্যে কিন্তু একেবারে উচ্ছ্বাস উদ্দীপনা একেবারে চরম ভাবে বিরাজমান। এছাড়া কি ঘটনা উঠে আসছে এই সমাবেশকে কেন্দ্র করে তাই কিন্তু এখন দেখার বিষয়। আজকে কি প্রোগ্রাম? আজকে আমি যেভাবে আগেই বলেছিলাম 6ই ডিসেম্বর আমাদের রাম মন্দিরের শিলান্যাস হবে, শিলা পুজো হবে। ঠিক অযোধ্যায় যেভাবে রাম মন্দির স্থাপিত হয়েছে সে আইনের মাধ্যমে হয়েছে, ঠিক ওই পদ্ধতিতেই আমরাও এখানে 90 সালে যেমন বাড়ি বাড়ি শিলা পুজো হয়েছিল ইট পুজো, সেই ইট অযোধ্যায় গিয়ে 92 সালে শিলান্যাস হয়েছে। তারপর 2022 সালে আমাদের ওখানে মন্দির স্থাপিত হয়েছে। আমরাও সময়টা আরো কম নেব কিন্তু পদ্ধতিগত এক থাকবে। আমাদের আজকে শিলা পুজো হচ্ছে, আজকে 6ই ডিসেম্বর, কালকে 7ই ডিসেম্বর আমাদের গীতা পাঠ আছে। সাধু সন্ন্যাসীরা ওই কারণে আজকে আসতে পারেনি। ওনাদেরকে বলেছিলাম, কার্তিক মহারাজকে বলেছিলাম, মহারাজকে স্বাভাবিক কারণে খুব শীঘ্রই আমরা এই ইট দিয়ে আমরা জমি পেয়ে গেছি। এখানে রাম মন্দির হবে, হসপিটাল হবে রাম মন্দিরের সাথে, আবাস হবে এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে। যেভাবে বোম্বে টাটা সেন্টারের পাশেই নানা পালিকা বলে একটা সংস্থা আছে, ভারতের সমস্ত ওখানে যায়, বিনা পয়সায় থাকে আর করে। ঠিক ওই কাজে আমরা এখানে আবাসন করবো, যাতে বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে, সেখানে ফ্রিতে থাকে খাওয়ার ব্যবস্থা হবে। জায়গা প্রচুর জায়গা আছে, প্রচুর, প্রায় 50 বিঘা জায়গা আমরা পেয়েছি।